জমিনে আল্লাহ ইবাদতের জন্য পাঠাইছেন, আমাদের আর কোনো কাজ নাই, একটাই কাজ ইবাদত। তার মানে সারা রাত তাসবিহ নিয়ে যায় নামাজে বসবেন, নামাজ পড়বেন, দিনের বেলা রোজা রাখবেন, বিষয়টা এমন না। ব্যবসা করবেন ইবাদত, চাকরি করেন ইবাদত, লেখাপড়া করেন, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও ইবাদত, বাথরুমে যাবেন ইবাদত, কাউকে বন্ধু মনে করেন ইবাদত, কাউকে দুশমন মনে করবেন ইবাদত, নামাজ পড়েন ইবাদত, নামাজ পড়বেন না ইবাদত, রোজা রাখবেন ইবাদত, রোজা রাখবেন না ইবাদত। মন গড়া না, দুইটা শব্দের বিনিময় আল্লাহর জন্যই হবে সব, মদিনাওয়ালার তরিকায় হবে। মদিনার তরিকা দিয়া নবীর তরিকায় নামাজ পড়েন ইবাদত, নবীর তরিকা বাদ দিয়া নামাজ পড়বেন ইবাদত হবে না। নবীর তরিকা বাদ দিয়া রোজা রাখবেন, সওয়াব নাই, ইবাদত হবে না। আর নবীর তরিকা শুধু নামাজ না, আপনি বাথরুমে যাবেন ইবাদত, সওয়াব। নবীর তরিকা মেনে ব্যবসা করেন ইবাদত, নবীর তরিকা মেনে খাবেন ইবাদত, নবীর তরিকা মেনে ঘুম যাবেন ইবাদত, নবীর তরিকায় আপনি চাকরি করেন ইবাদত। নবী ধরে 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 দেখায় দিয়েছেন কেমনে কোন কাজ করা লাগে, নবী দেখায় গেছেন। বাথরুমে কেমনে যাবা, নবী দেখাইছেন। বাথরুমে ঢুকতে গেলে কোন পা, আপা দিয়ে ঢুকবা, খালি মাথায় ঢুকবা না, খালি পায়ে ঢুকবা না, সাবধান। কারণ যত খবিস জিন্নাত শয়তানের আখড়া হলো বাথরুম। খালি মাথায় বাথরুমে যাইবা না, খালি পায়ে যাইবা না, বিসমিল্লাহ বলিয়া দোয়া কইরা ঢুকবা এবং বাম পাও আগে দিবা। খবরদার ওখানে বসে আবার হাঁটুর উপরে কাপড় উঠাইবা না, বাম পায়ের উপরে ভর কইরা বসবা। পর্যাপ্ত পরিমাণ পানি খরচ করো, টিস্যু ব্যবহার করো, পারলে ঢিলা কুলুক ব্যবহার করো। আবার বের হইয়া ডান পা দিয়া বের হয়ে আবার দোয়া করো, আলহামদুলিল্লাহ বলো। পুরাটা না বলো, অন্তত আলহামদুলিল্লাহ বলো। নবীর তরিকায় পানি পান করো। তুমিও 1 লিটার টান মারছো, আমিও মারছি। ব্যবধানটা কি? তোমারটা খাওয়ার আগে বাম হাত দৌড় দিছে, আমার ডান হাত দৌড় দিছে, ভুলো বাম হাত যায় না। তোমার কপাল খারাপ, ভুলো ডান হাত যায় না। ভদ্রলোক ভাত খায় ডান হাত দিয়া, নুন নেয় বাম হাত দিয়ে। কেন? ময়লা লাগবে, ময়লা দেখি বই হবে, ময়লা খাও, বাম হাত দিয়ে লবণ ভদ্র। এক হোটেলে হুজুরে খাইতে গেছে তো প্লেট ছেটে খায়, আর পাশে আছে কিছু ভদ্রলোক, এরা দেখছো এরকম সাড়ে ফেলে বিলাইতেও এরকম সাড়ে হুজুরে শূন্য চুপ হয়ে গেছে। ওরা আবার ফালায় জ্বালায় খাইয়ে যায়, হুজুরে আবার হুনে হুনে আমাদের দেশে কুত্তায় ওরকম খায়। বাম হাত দিয়া লবণ লায়, ভদ্র অভদ্র, চরম অভদ্র। রহমতের নবী সব শিখায় গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের জন্য পাঠাইছেন, নবীর তরিকায় ইবাদত করেন, চাকরি করেন, নবীর তরিকায় ব্যবসা করেন। নবীর তরিকায় মিথ্যা বলা যাবে না। দোকানে সাইনবোর্ড লাগাইবে, বিক্রি করা মাল অবশ্যই ফেরত নেওয়া হয়। যারা লেখে ফেরত নেওয়া হয় না, এরা নবীর তরিকায় ব্যবসা করে না। এজন্য বরকত নেই। দুনিয়ার ব্যবসা বাণিজ্য হয়ে ফট করে আগুন লাগছে, শেষ টাকা। অথচ আপনি লেখেন অবশ্যই আমার দোকানের মাল, বিক্রি করা মাল ফেরত নেওয়া হয়, লেখে দেন। দেখবেন কাস্টমার জীবনের তরে আপনার থেকে ফিরবে না। সত্য কথা বলে ব্যবসা করবেন, 2 টাকা বেশি দিয়ে কাস্টমার আপনার দোকানে দেন। 2 নম্বরই করেন না, ভালো মাল দেন। নকল দিয়ে, নকলের আসল হয়ে দিয়েন না। সত্য কথা বলেন যে ভাই আমার মাল করেন, অন্য দোকান থেকে 1 টাকা বেশি, 5 টাকা বেশি, আজ না কাল ওরা আপনার থেকেই নিবে এবং বলবে 2 টাকা বেশি গেলে ওখানে যা। ওর মধ্যে 2 নম্বরই নেই। বাংলা কাস্টমার কে বলে ব্যবসা হয় না? আকাম করবেন, ব্যবসা হবে কেন? রাসূলের তরিকায় ব্যবসা করেন, অল্প টাকায় বরকত অনেক বেশি হবে। রাসূলের তরিকায় চলেন, পরিবার চালান, সংসার চালান, সন্তান চালান, প্রত্যেকটা সেক্টর রাসূল দেখায় গেছেন।
সন্তান আসলে কি করবা, সন্তান বড় হইলে কি করবা, কেমনে পরিচালনা করবা সন্তানকে, সমাজ কেমনে চালাইবা, সংসার কেমনে চালাইবা, স্ত্রীকে কেমনে চালাইবা, প্রত্যেকটা পাঠ পাঠ করে রাসূল দেখাই দিয়েছে। আলেম ওলামারা তো এইভাবে সারা জীবন একটা একটা বললে তো জিন্দেগি পার হয়ে যায়। আমরা একটাও মানি না, সব উল্টা। আর আল্লাহরে দোষ দেয়, আল্লাহ আমরা দেখে না, এত বিপদ কেন, আল্লাহরে ডাকি, নামাজ পড়ি, কি ডাকেন 13 বার মিছের কথা, মাঝখান দিয়ে একবার কইছেন হাজার কথা। যে জবানে এত গালি গীবত, সেই জবানে কেমনে দোয়া কবুল হবে? আপনার শুরুতে বলছিলাম, আপনার ধর্ম আমার ধর্ম এক, আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, কালেমা এক, কাফনের কালার এক, সংখ্যা এক, কবর এক, প্রশ্ন 3টা তাও এক। অথচ আমি টুপি খুলতে লজ্জা পাই, তুমি কেমন মুসলমান টুপি মাথায় দিতে লজ্জা পাও? আমি দাড়ি কাটতে লজ্জা পাই, তুমি দাড়ি রাখতে লজ্জা পাও। আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই, তুমি মসজিদে ঢুকতে লজ্জা পাও। আমি পর্দা না করলে লজ্জা পাই, তুমি পর্দা করতে লজ্জা পাও। বিষয়টা কি বুঝি না রে বাবা? নাকি ভাবছো হুজুরদের কথা মিথ্যা, কোরআন মিথ্যা? ওরে মিথ্যা মুখে বলো কেন? এখন একটা প্রমাণ দাও কোরআনে ভুল আছে। এখন দাড়ি কেটে ফেলবো, প্যান্ট শার্ট পরিয়া নাচ গান করবো, আল্লাহর বিরুদ্ধে শুরু করবো, কোরআন গুলো সব জ্বালায় দিব। একটা ভুল পারলে বের করে দেখাও। পারবা? তোমার 14 গোষ্ঠী পারে না, তুমি পারবা কেমনে? 1000 বছর পর্যন্ত কত পণ্ডিত কোরআনের ভুল বের করতে গিয়া মাথা নত করে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। ওই কোরআন সত্য, গুনাহগারের জন্য জাহান্নাম তাও সত্য, নেক আমলওয়ালাদের জন্য জান্নাত তাও সত্য। ইবাদত দ্বারা কি বুঝলেন? শুধু মসজিদে বসে থাকা? চাকরি করেন ইবাদত, ব্যবসা করেন ইবাদত, রাজনীতি করেন নবী রাজনীতি করেন নাই, ইসলামের রাজনীতি নাই। তার মানে ইসলাম সব দিক থেকে কমপ্লিট, রাষ্ট্রের ব্যাপারে দুর্বল। কোরআন শরীফ সর্বদিক থেকে কমপ্লিট, রাষ্ট্রের ব্যাপারে কোরআন শরীফ দুর্বল। আমরা কি দুর্বল কোরআন মানি? বরং আমি সেদিন ঢাকায় বলেছি পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতির কিতাব কোরআন শরীফ, পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতির শিক্ষক আমার রাসূল, পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতির পার্লামেন্ট মসজিদে নববী। নবীর যুগে আলাদা কোনো পার্লামেন্ট ছিল না, সংসদ ছিল না। মসজিদ নববী আসল সংসদ, ওখানে মিটিং, ওখানে পরামর্শ। আর আঙ্গ মতো তো হ্যাঁ নেই, কেউ পরামর্শ আমাদের মতো পরামর্শে সবাই মিটিং, নেতা খাতা বিড়ি টানে, গাঁজা খায়, মদ পান করে। রাসূলের দরবার কি এমন? পবিত্র। একটা বাজে কথা বলে না, অনর্থক কোনো কথা বলে না। তো মসজিদে করবে না, সমস্যা কি? হুজুর কোরআন হাদিসের বাইরে ওয়াজ করবেন না, ভিতরে করলে তোমার দিকে কলিজা বুইরা ছাই হয়ে যাবে। কোরআনের ভিতর দিয়ে যদি বয়ান শুরু করি, দাও কোরআন আমার হাতে, সুদের বিরুদ্ধে বয়ান শুরু করলে দি তোমার জলিলা ঘুম নষ্ট, তোমার সুদ ছাড়া ব্যবসা চলে না। কোরআন ভিতর দিয়ে যদি বয়ান শুরু করি, বেনামাজির বিরুদ্ধে কি পরিমাণ বয়ান, এটি করলে তোমার হুঁশ থাকবে? কোরআনের ভেতর থেকে যদি বেপরদাওয়ালাদের বয়ান করি, উপায় কি? কোরআন হাতে নিয়ে যদি কোরআনের ভেতরের বয়ান করি, সুদের বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, চোরের বিরুদ্ধে, ডাকাতের বিরুদ্ধে, বেপরদার বিরুদ্ধে, বেনামাজির বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে বয়ান, সব কোরআনের বয়ান। তুমি কি বুঝাইতে চাও যে কোরআন হাদিসের বাইরে কিছু করেন না? কি বুঝাইতে চাও? মানে সব চলবে, আমরা দলের বিরুদ্ধে করেন না, এটা বুঝাইতে চাও? কালেমা তো হাক্কি মুরিদা বিহাল বাতিল, কথা ভালো মতলব ধারা। আল্লাহ হেদায়েত দান করুন। মাদ্রাসা বিশাল আয়োজন, অল্প টাইমে আয়োজন করছে এত বড় মাদ্রাসা। আপনারা সহযোগিতা করবেন আজীবন, আল্লাহর কাছে এটাও না জাতের উসিলা হবে। মায়ের জন্য, বাবার সওয়াবের জন্য, অসুস্থ রোগীর সুস্থতার জন্য, ব্যবসার বরকতের জন্য যত পারেন দান করবেন, যেখানে পারেন দান করবেন, দ্বীনের লাইনে যত পারেন। আপনাদের কাছে ব্যাগ রুমাল নিয়ে যাবে নগদ 1000, 500, 100 যে যা পারেন দান করবেন। ওই লোক কই? চাকরি একটা দিয়ে হবে আছে না?
আমি তো বলতেছি কই কই আপনার ছাত্র কই ব্যাগওয়ালা কই নামো ছাত্ররা নামো যারা দান করবে সওয়াব হবে মনে করেন মহব্বত করে দান করবেন যারা মনে করেন লাভ নেই মা বাবা নাই কেউ দোয়া চাইছে 1000 টাকা দিচ্ছে আল্লাহ কবুল করেন তাদের মাইকের আওয়াজ খুব ভালো আলহামদুলিল্লাহ এই সুনাম যেন আজীবন রক্ষা থাকে আল্লাহ কবুল করেন সবাই দিবেন কেউ খালি ফিরাবেন না যা পারেন দেন সবাই দেন টাকা নিয়ে কবরে যেতে পারবেন না দিনের পথে যা দিবেন এটাই আপনার কাজে লাগবে اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما استغفر لي استغفر الله استغفر الله استغفر الله যারা কালেকশন করতেছেন সবাই ব্যাগে টাকা জমা দিয়ে হাতে হাতে না রেখে এবং ব্যাগওয়ালার স্টেজে ব্যাগ নিয়ে আসবেন দোয়া করি দোয়া চাই আল্লাহ পাকে মাহফিলে মাদ্রাসা মসজিদ এলাকাবাসী সবাইকে আল্লাহ কবুল করেন দোয়া না করে যায় না বসেন যারা আমাকে দেখা যেটা আমার জন্য করছো কি তখন বলবেন যে আল্লাহ আমি একটা ছোট আমল নিয়ে আসছি একজনে মেসওয়াকের আমল নিয়ে বলে আমি মেসওয়াকের আমল আল্লাহকে বলবো জানলাম মেসওয়াকের আমল ধরে রাখছি তোমার জন্য একজনে বলেন দস্তারখানের আমল ধরে রাখছি তোমার জন্য আপনি কি আল্লাহর কাছে পেশ করবেন ভাবসাব তো দেখান বড় বুজুর্গের থেকেও বেশি অথচ চেহারায় নূর নাই পরিবারের হক আদায় করা ঠিক হয় না নামাজ টাইম মতো নাই মানুষের সাথে ওয়াদা ঠিক নেই ভাবসাব বুজুর্গের থেকেও বেশি আল্লাহর কাছে কি নিয়ে যাবেন অন্তত দরুদের আমলটা করেন প্রতিদিন 100 থেকে 300 বার দরুদ পড়েন ওয়াজ তো আপনারা জানেন এবং শুনেন আমলের খাতা সুন্দর যা আমরা ওয়াজ করি এগুলো আপনারা তো জানেন এরপর অনেকে বলে আমরা না জেনে করি আবার যখন অহংকারী ভাবটা বাইসে যায় তখন হুজুরেরা কি জানে আর যখন আকাম করে ধরা খায় তখন না জেনে করছে মানে এরকম সুবিধাবাদী মানুষ জমিনে আর কোথাও অন্যায় করে ধরা খাইলে না জেনে করছে আর বাহাদুরের ভাব আসলে করে হুজুরেরা কি জানে সব আমি জানি লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন বুখারীর হাদিস কি বুখারীর হাদিস না কোরআনের আয়াত অনেক কিছু জানি তো এই জানা তো ইবলিসও জানছে ইবলিস তো মুআল্লিমুল মালায়েকা ছিল ফেরেশতাদের উস্তাদ জমিনের এমন কোন ইঞ্চি জায়গা ফাঁকা ছিল না যেখানে ইবলিসের সিজদা পড়ে না এবার বুঝলেন কত ইবাদত গুজার ইবলিস ছিল প্রথমে কিন্তু খুব ভালো ছিল আল্লাহ এত খুশি ছিল ওর উপরে প্রত্যেক আসমানে ওর সিজদা ফেরেশতাকে উস্তাদ হয়েছে কতটা আল্লাহর মহব্বত অর্জন করেছিল আল্লাহ খুশি হইয়া উপাধি দিছে তুমি বুজুর্গ তুমি আরেফ তুমি আবেদ তুমি ওলি এভাবে দিল সব জীবনের ইবাদত এক জায়গায় সামান্য একটা বেয়াদবি করার কারণে সব শেষ সামান্য একটু বেয়াদবি হ্যাঁ সামান্য বেয়াদবি অন্যায় কি না বেশি বড় কথা বলেন না একজনে নামাজ পড়ছে এক সময় না কেউ নামাজ পড়ি এত সময় লাগে আর কি সামান্য অন্যায় হলে ওযু ছিল না কি ভাই নামাজ পড়ছে কিন্তু সামান্য একটু অপরাধ কি ছিল না ওযু ছিল জীবনে সব করছে কওমি মাদ্রাসার সনদ এইটা সেইটা সব দান সদকা মসজিদ টসজিদ সব করছি সামান্য একটু অন্যায় ইমাম সাহেবের সাথে বেয়াদবি আলেমের সাথে বেয়াদবি এই যত ঝামেলা দেশে সব আলেমদের বেয়াদবির ফলাফল আলেমদের সাথে বেয়াদবি এটা মারাত্মক অপরাধ কারণ কিয়ামত পর্যন্ত নবী আসবেন না সাহাবায়ে কেরাম আসবেন না
কে আসবেন? কোন আইম্মায়ে কেরাম আসবেন না, বড় বড় আউলিয়ায়ে কেরাম আসবেন কিয়ামত পর্যন্ত। জাতিকে জান্নাতের পথ দেখাবে কোরআন সুন্নাহর আলোকে একমাত্র উলামায়ে কেরাম। অতএব নবী নাই, উলামায়ে কেরাম নবীর স্থানে উম্মতকে দাওয়াতের কাজ করেন। এরা নবী না, তবে নবীদের ওয়ারিস। নবীদের কি ওয়ারিস? এই জন্য একদল কান্দে আরেকদল হাসে। হুজুরেরা সবসময় হাসে, কোনো টেনশন নেই, ঠিক না? করোনায় চাকরিজীবীর চাকরি নেই, ব্যবসায়ীর ব্যবসা নাই। কিন্তু পৃথিবী, আমার দেশে মহামারী করোনায় সব বন্ধ বন্ধ বন্ধ। স্কুল, কলেজ, ভার্সিটি, ব্যবসা, দোকান, চাকরি, ফ্যাক্টরি, ট্রেন, গাড়ি, মাদ্রাসা বন্ধ নেই। আপনারা তো মনে হয় আশেপাশের মানুষ, আমার ধারণা বেশি দূর থেকে আসেন। এই মাদ্রাসাটা এসে শুনলাম মেশকাত পর্যন্ত, আর এক ক্লাস বাড়াইলে মাওলানা। মেশকাত মানে এখানে হাদিসের ক্লাস হয়। যেখানে হাদিসের ক্লাস হয় অনবরত সেখানে রহমত অবতীর্ণ হয়। মাদ্রাসা এমন কেন? মুহতামিম সাহেব যিনি প্রিন্সিপালের দায়িত্বে আছেন, কিছু পরামর্শ দিলাম। মাদ্রাসা উঠার জন্য কিছু বার্ষিক কিছু পদক্ষেপ আছে। আর দ্বিতীয়, আল্লাহর কাছে কামনা, এলাকার মানুষকে সম্পৃক্ত করা। আপনারা ওই যে শুরু তো করছি না, একটা আমল আল্লাহর কাছে পেশ করার জন্য রেডি করেন যে আল্লাহ, আমি একটা মাদ্রাসায় পরিচয় করতে জায়গা দিচ্ছি, খাইয়ে না খাই মাদ্রাসার খেদমত করছি। এটাও নাজাতের জরিয়া হবে। মাদ্রাসার পাশে থাকেন, আলেমের পাশে থাকেন, দুনিয়াতেও লাভ আছে, আখিরাতেও লাভ আছে। কি মরণের রোগী বেঁচে গেছে, আলেমরা খালি দোয়া করছে। যাই হোক, আমি সংক্ষেপ দু চারটা কথা বলবো। কোরআনে হাকিমের এক টুকরো আয়াত, নবীজির একটু হাদিস করেছে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, ও মানুষ, তোমাদেরকে আমি দুনিয়াতে সৃষ্টি করে পাঠাই নাই। হ্যাঁ, পাঠিয়েছি একমাত্র আমার ইবাদতের জন্য। নবীজি বলেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে বেজার করে, অসন্তুষ্ট করে পৃথিবীর ভিন্ন কারো আদেশ নিষেধ মেনে নেওয়া হারাম। আল্লাহকে বেজার করে মা বাবার কথা মানা হারাম। আল্লাহকে বেজার করে পীরের কথা মানা হারাম। আল্লাহকে বেজার করে ওস্তাদের কথা মানা হারাম। আল্লাহকে বেজার করে কোন নেতার কথা মানা হারাম। আল্লাহকে অসন্তুষ্ট করে নেত্রীর কথা মেনে নেওয়া হারাম। এক কথায় দুনিয়ার সব বেজার করা যাবে, আল্লাহকে বেজার করা যাবে না। কিন্তু বেজার করে তো বয়ে রয়েছে টাটকা পাবে। পর্দা করলে আল্লাহ খুশি, দুনিয়ার আত্মীয় স্বজন বেজার। এখন আপনি কোন পরীক্ষায় ফেল করছেন না পাস করছেন, নিজের হিসাব নিজে করুন। আত্মীয় স্বজন খুশি করতে গিয়া বেপর্দা হয়ে গেছেন, আল্লাহ বেজার হয় হোক। দাড়ি কাটলে আল্লাহ বেজার, আত্মীয় স্বজন খুশি। এখন আপনি আত্মীয় স্বজনকে খুশি রাখতে গিয়া দাড়ি কাটছেন, আল্লাহকে বেজার করছেন। এতক্ষণ চিল্লায় বললেন সব বেজার করা যাবে, আল্লাহকে যাবে না, অথচ সবাইকে খুশি রেখে আল্লাহকে বেজার করে বলাইলেন। অথচ সে আল্লাহর দেওয়া পানি আপনি পান করতেছেন। আপনার বাপ দাদায় পানি দেয়নি, সূর্যের আলো আপনার বাবায় দেয়নি, আল্লাহর দেওয়া ভোগ করতেছেন ডেইলি। চাঁদের আলো ভোগ করতেছেন, আল্লাহর দেওয়া, আপনার বাবার না। মাছ খাইতেছেন, আল্লাহর দেওয়া, আপনার বাবা বানায় না মাছ। গাছের ফল খাইতেছেন, আল্লাহর দেওয়া, অথচ গাছধারী গুলো আল্লাহর সাথে করতেছেন। এর কারণ কি? অথচ বয়ান তো আপনারা জানেন, প্রতিদিন বয়ান শুনি, মোবাইলে বয়ান ভরা, তাবলীগের বয়ান, পীর মাশায়েখের বয়ান, উলামায়ে কেরামের বয়ান, জুমার দিন খতিবদের বয়ান। এক কান দিয়ে ঢুকে আর এক কান দিয়ে চলে যায়, আমলের খাতা শুনবে। অথচ আপনিও মুসলমান, আমিও মুসলমান। আপনার আল্লাহ আমার আল্লাহ এক না দুই? আপনাদের নবী আমার নবী, আপনাদের কালেমা আমার কালেমা, আপনাদের কোরআন আমার কোরআন, আপনাদের কাবা আমার কাবা, আপনাদের ধর্ম আমার ধর্ম,
সবে দুনিয়াতে আসছে সিস্টেম নেই। বিদায় বেলা কাফনের সংখ্যা হবে 3টা। আমার জন্য একটা কাফন বাড়ানো হবে না, আপনার জন্য একটা কমানো হবে না, সব সময় কালার হবে আলাদা। হুজুরদের কাফনের কালার একরকম, আপনাদের তার একরকম, সব এক। আজকে আমি বক্তা বক্তা ভাব, আপনি টাকার গরম, কত বাহাদুর, ক্ষমতার পাওয়া, কাফনে ঢুকলে সব পাওয়া শেষ। না কাফনের উপরে লেখা থাকবে এমপি সাহেবের লাশ, বড় হুজুরের লাশ, পীর সাহেবের লাশ, তাহলে বাহাদুরি কাফনে ঢুকলে শেষ। কবরের সাইজ হয় নাকি গৌর নদী এলাকার কবর এক এক বড়, কবরে প্রশ্ন করা হবে 3টা, তাও এক। তুমি পীর না মুরিদ, তুমি ইমাম না মুক্তাদি, ডাক্তার না রোগী, জানার দরকার নাই। 3 প্রশ্নের জবাব দাও, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও, খালাস। নবী বলেন এই 3টা প্রশ্নের জবাব যারা দিবে তাদের কবর হবে রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ। আর এই 3 প্রশ্নের জবাব যারা দিতে পারবে না তাদের কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার। কে পারবে? আমরা হুজুরেরা পারবো কবরের জবাব দিতে? আমরা পারবো? গ্যারান্টি আছে? আমরা পারবো বলে যদি গ্যারান্টি থাকতো তো নবীর হাতে সাহাবায়ে কেরাম জান্নাতের টিকিট পর্যন্ত পাইছেন 10 জন সাহাবা। হযরত আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, উসমান যিন্নুরাইন, হযরত আলী বিন মুর্তজা, এরকম 10 জন সাহাবা রাদিয়াল্লাহু আনহুম আজমাইন জান্নাতের টিকিট পাওয়ার পর তাদের ইতিহাস জিজ্ঞাসা করে, যুবক বাবারা বই কেনার টাকা লাগবে না, টাকা নাই, মোবাইলে 4 খলিফার ইতিহাস লেখা ডাউনলোড করো, এরপরে দেখো 4 খলিফার জীবনী, ওমরের জীবনী, আবু বকরের জীবনের দিকে তাকাও। জান্নাতের টিকিট পাইও তারা মরণ পর্যন্ত কান্না কান্না কান্না, মাওলার আদালতে কেমনে দাঁড়াবো। তাদের আমল কত সুন্দর, ইখলাস কত সুন্দর, তাকওয়া কত সুন্দর। রহমতের নবী বলেন আমি রাতের বেলা হুজুরায় ঘুমাই, মাথার পাশেই তো মসজিদে নববী, এখন তো অনেক বড়, তখন এই চৌকিটার মতো ছিল মসজিদে নববী, খেজুর পাতার ছাউনি, পাশে আম্মা জানাই ঘর। নবী বলেন আমি ঘুমাইলে চোখ আমার বন্ধ থাকে, আমার অন্তর বন্ধ হয় না, ঘুমায় না। আমি হঠাৎ করে শুনি কানের ভেতরে কান্নার আওয়াজ, রাতের গভীরে কে কান্না করে। আমি উঠলাম, উঠা নজর করে দেখি আমার মসজিদের মধ্যে নামাজে দাঁড়ায় গভীর রাতে আমার আবু বকর কান্না করে। কে কান্না করে? নামাজ আনতে প্রশ্ন করলাম, হে আবু বকর কাঁদলেন কেন নামাজে? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর আদালতে দাঁড়ানোর ভয়, হিসাবের ভয় কান্না করি। আপনার না জান্নাতের সার্টিফিকেট আছে, আপনি আবার কাঁদেন কেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন আল্লাহ যে টিকিট দিছেন, সার্টিফিকেট দিছেন, কোন কারণে যদি আল্লাহ বেজার হয় আমার সার্টিফিকেট ক্যান্সেল হয়ে যাবে। এই ভয় আমি একটা কোরআনের আয়াত পড়ে পড়ে কান্না করেছি। কি আয়াত? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেন, ও মুমিন তোর জান আর মাল আমি আল্লাহ কিনে নিয়েছি, বিনিময়ে তোদেরকে জান্নাত দিয়েছি। আমাদের মুমিনদের জান মাল কিনে নিছেন কে? আল্লাহ। বিনিময় কি দিছেন? তাহলে আমরা জান মালের মালিক কে? আল্লাহ। আমরা কিসের মালিক? জান্নাতের মালিক। আর আমার জান আর আমার মালের মালিক আমার আল্লাহ। কথা আল্লাহ আমগো জান্নাত দেয় নাই, দিছে? জান্নাত দিবে, দিছে? জান্নাত আমরা কিনে ফেলেছি। আল্লাহ এখন আমরা হাতে
দেন নাই। আবার আমগো জান্নাত যে আল্লাহ নিয়ে দিছেন, এটাও আল্লাহ এখনো হাতে নিয়ে যান নাই, আমগো কাছেই রাখছেন। কেন? শর্ত আছে, আমার জানমাল তোমার কাছে রাখলাম, জান্নাত আমার কাছে রাখলাম, খালি হস্তান্তর করা বাকি। সব কমপ্লিট, জান্নাতটা দিয়ে দিব, জানমালটা দিয়ে দিব। কিন্তু এরপর সুযোগ আছে, তুমি বেচা কেনা বাতিলও করতে পারো। ও দোকানওয়ালা ভাই, তোমার মাল ফেরত নাও, আমার টাকা দাও, বেচা কিনা মা আমি নিব না। আল্লাহর কাছে বলতে যদি পারো, আমি জান্নাত চাই না, আমার জানমাল আমারই দাও, জান্নাত তোমার নাই। আল্লাহ বলেন এই জানমাল, জান্নাত যদি চাও, জানমাল যে রাখছি তোর কাছে, এখন কিন্তু জানমালের মালিক আমি আল্লাহ। অতএব এতদিন তুই জানমালের মালিক ছিলি, কিন্তু আমি নেওয়ার পরে মালিক আমি। অতএব আমার জান আর আমার মাল তুমি খরচ করলে মন মতো করা যাবে না, আমার লাইনে খরচ করতে হবে, ব্যবহার করতে হবে। যদি না করো, ব্যবসা বাতিল। কিয়ামতের দিন জান মাল নিয়ে জাহান্নামে যাবে, আমার জান্নাত আমি নিয়ে নিব। আবু বকর কান্না করেন। আল্লাহর নবী বলেন, যে আয়াত দিয়ে কাঁদছেন, এটা তো কান্নার কোনো আয়াত না, এটা তো খুশির কথা। আল্লাহ মুমিনের জান মাল নিছেন, মুমিনের জান্নাত দিছেন, এটা তো খুশির কথা। কাঁদেন কেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এক কাপড়ের দোকান দেই, আমার একটা বড় কাপড়ের দোকান, আমি ব্যবসায়ী। আমার দোকানে আজকে সকালবেলা একটা মহিলা আসছে, বহুদিন আগে একটা কাপড় নিয়ে আজকে ফেরত দিয়ে টাকা নিয়ে গেল। আমি আম্মা জানকে বললাম, হে আম্মা জান, বহুদিন আগে কাপড় নিয়ে আজকে ফিরায় টাকা নেন কেন? মহিলা বলল, আমি আসলাম ব্যস্ততার কারণে পারি নাই, দয়া করে মাপ চাই। তবে কাপড়টা ফিরে নেওয়ার একমাত্র কারণ, আপনার দোকানের কাপড় আমার কাছে পছন্দ হয় নাই, টাকা দিয়ে গেছে। আমার অন্তরে ভয় লাগছে, কিয়ামতের ময়দান বড় ভয়ঙ্কর, আপনি বয়ান করেছেন। ওই সময় আমার আল্লাহ রাগান্বিত মেজাজ নিয়ে আদালতে বসবেন। একদিকে জাহান্নামের আওয়াজ, অন্যদিকে সূর্যের গরম, এত ভয়ঙ্কর হবে। সমস্ত মানুষগুলো উলঙ্গ দাঁড়াবে, নারী পুরুষ সব উলঙ্গ। ওই সময় নবীরা পর্যন্ত কান্না করবেন নিজের চিন্তায়, কেউ উম্মতের ভুলে যাবে। ওই সময় আমার আল্লাহ হুঙ্কার দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ এমন একটা হুঙ্কার দিবেন যে তার আওয়াজে, কুদরতি আওয়াজে, রাগান্বিত আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। ওই সময় আল্লাহ পাক আবার একটা আওয়াজ দিবেন, ওয়াক্তাসু ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। ও নেক আমলওয়ালারা, গুনাহগারেরা, তোমরা আলাদা হয়ে যাও। দুনিয়াতে গুনাহগার নেককার এক প্লেটে খাইছো, এক গাছের ফল খাইছো, এক নদীর মাছ খাইছো, বাধা নাই। কিন্তু আজ আমার ইনসাফের আদালত, যে যেটা পাবে তাকে পরিপূর্ণ সেটাই দেওয়া হবে। আল-ইয়াওমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াওম ইন্নাল্লাহা সারিউল হিসাব। ওদিন কারো উপরে কোনো জুলুম করা হবে না। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিন বিমা কাসাবাত। ভয় করো ওই দিনকে, যেদিন আল্লাহর আদালতে সবাইকে হাজির হতে হবে এবং কৃতকর্মের ফল তোমার হাতে তুমি সেদিন পেয়ে যাবে। আল্লাহ পাক কারো উপরে জুলুম করবেন না। ওই কঠিন সময় গুনাহগারেরা যখন বলবে নেককার থেকে আলাদা হও, গুনাহগারেরা পাইবে ভয়, এরা নেককারদের সাথে মিশে যাবে, আলাদা হইতে চাইবে না।
আমার আল্লাহ কুদরতে একটা ঝাড়া দিবেন, গুনাহগার গুলো চিটার মতো উড়িয়া উড়িয়া জাহান্নামের দরজায় পড়ে যাবে। আল্লাহ বলবেন নেক আমলওয়ালাদের ডান হাতে আমলনামা দিবে আর বলবে যাও আরশের নিচে গিয়ে বসো, সূর্যের গরম লাগায় না। ডান পাশে নূরের তৈরি আসে আছে, ওখানে ছায়া গিয়ে বল। জান্নাত পরে কেন? মোহাম্মদ না গেলে তালা খুলবে কে? আর মোহাম্মদ তো যাইবে না, একটা উম্মত যতক্ষণ জাহান্নাম থেকে আসবে না। নবী যাবেন না, নবী আল্লাহর আদালতে বসে থাকবেন, আমার এক উম্মত জাহান্নামে যাবে না। যত শাস্তি আছে এগুলো শেষ হওয়ার পর সর্বশেষ উম্মতটা নিয়ে আমি সবাই নিয়ে জান্নাতের তালা খুলবো, এর আগে না। এতক্ষণ উম্মতরা কি করবে? আল্লাহ বলবেন ওই আরশে আজিমের নিচে গিয়ে বসো। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এই নফসে মুতমাইন্না, যারা গুনাহ করো না তোরা যাও দিকে যাও, তোমার হিসাব নাই, আমল নামা দিছি ভাগ। খালি নবী দরজাটা খুলবে আর ঢুকে যাবে। কারণ আমার নবীর আগে জান্নাতের দরজা কেউ হাত লাগানোর অনুমতি নাই। জান্নাতের সামনে একটা কূপ আছে, পানির কূপ, ওখানে সবাই একবার গোসল করে ডুববে। আর ওই পানির মধ্যে যারা একবার গোসল করবে, কালো মানুষ সুন্দর হয়ে যাবে, বুড়া বুড়ি সহ যুবক যুবতী হয়ে যাবে। জান্নাতীদের কোনদিন আর দাড়ি উঠবে না, পুরো বডির মধ্যে কোনো পশম আর থাকবে না। রহমতের নবী জান্নাতে ঢুকবে, উম্মতেরাও ঢুকবে, আখিরি নবীর উম্মত। আমরা আগে ঢুকবো, এরপরে নূহ নবীর উম্মত, ঈসা নবীর উম্মত, মূসা নবীর উম্মত। জান্নাতে কোনো বাথরুম নাই, যত পেট করে খাবে কোনো বাথরুমের ব্যাগই হবে না, দুর্গন্ধ মুক্ত জান্নাত। এই সুন্দর জান্নাত, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, যেই জান্নাতের তলদেশে ঝর্ণা থাকবে, নহর থাকবে, মধুর নহর, দুধের নহর, শরবতের নহর। কেমন জান্নাত? মা তাশতাহি আনফুসুকুম, যা চাইবে মনে মনে বলা লাগবে না এটা দাও, মনে মনে কল্পনা করবে একটা আম খাইতে মনে চায়, দেখবে আম হাজির। সিলতে হবে না, তাই না সিলতে হবে না, স্বর্ণের পেয়ালার মধ্যে আম এসে বসে যাবে। বান্দা বিসমিল্লাহ বলে একবার মুখে দিবে এক রকমের মজা, আবার দিবে আর এক রকম মজা, আবার দিবে আর এক রকম মজা। এরকম একটা ফলের মধ্যে 70 রকমের মজা। কারা পাবে? সব পিরি করে না, বেনামাজিরা। বেহেশত আযা কি আযানে নবাশো কাসে রাবা কাসে কারে নবাশো। ও ভাই, খাইলেও দিন যায়, না খাইলেও দিন যায়, তোমার রাত্র যায়, আমারও রাত্র যায়। তোমার রাত্র যায় ঘুমে, ফজরের খবর নাই, এশার খবর নাই। আমার নামাজ হইছে, ঘুমও হইছে, খানাও হইছে, সবই হইছে। তোমার খানা হইছে, ঘুম হইছে, নামাজ হয় না, ইবাদত হয় নাই। তুমি পানি পান করছো, খানাও খাইছো, বিসমিল্লাহ বলো নাই। আর আমি বিসমিল্লাহ ছাড়া খানা নেই নাই, বাম হাতে না ডান হাতে পানি পান করেছি। কই আমগো সম্মান তো কমে নাই, না খাইয়া বলি নাই, মানুষ সম্মানও কম দেয় নাই। তুমিও যেমন নবীর সুন্নতের জবাই কইরা চলো, বলো কত উপরে উঠছো। আর আমরা নবীর সুন্নাত মানতে গিয়া বলো কত নিচে নামছি। বরং তুমি কত নিচে নামছো তোমার খবর নেই রে বাবা। মানুষ দোয়া করে, দোয়া নেয়, আমাদের জন্য দোয়া করে, দোয়া দেয়, সালাম আমগো দেয়, তোমাদের দেয় না। বরং মাথা নত করে একটু চিন্তা করি, ও যুবক বাবা,
আজকে যদি কথার কথা আল্লাহ না করুন, যদি মরে যাও, তুমি জানো নি আব্বা আম্মা কানবে ঠিক, কিন্তু ভেতরে ভেতরে খুশি হবে। ভেতরে খুশি হবে যে একটা বাংলা গেছে। কেন বলে সন্তানের চরিত্র এত খারাপ? সারাটা রাত মোবাইল চালায়, কবিরা গুনাহ করতো, কবিরা গুনাহ, কবিরা গুনাহ, মানুষের সাথে এত খারাপ আচরণ করতো, হুজুরেরাও কষ্ট পায়। ওর ব্যবহারে কোনো বন্ধু খুশি না, ওর ব্যবহারে কোনো শিক্ষক খুশি না, ওর ব্যবহারে এলাকার কোনো মুরব্বী খুশি না, ওর কারণে লজ্জায় মানুষের সামনে মুখ দেখাইতে পারি না। ও বইরে গেছে, বালা গেছে। মানুষের কয় না, মনে মনে কয়। যুবক, এবার চিন্তা কর, কতটা তুই অপদার্থ। তুই বইরে গেলে সবাই খুশি, তোর জীবনটা কত খারাপ, তোর কপালটা কত নিকৃষ্ট। তুই এই বয়সে মানুষের বদদোয়া দিয়া মরবি, এই তোর অর্জন যে বইরে গেলে সবাই খুশি। তোর ব্যবহার এত খারাপ যে হুজুরেরাও বেজা, ইমাম সাহেবও বেজা, এলাকার মুরব্বীরাও বেজা। চরিত্র এত খারাপ যে মনে মনে কর মরলে ভালো। তোমার কপাল কত খারাপ যে মানুষ মরলে কয় ইন্নালিল্লাহ, তুই মরলে কেউ আলহামদুলিল্লাহ। তোর কপাল কত খারাপ। আর আমরা নবীর তরিকা মানি, আমরা তো হুজুর টুজুর তোমার হওয়ার দরকার নাই। বাকি তোমার লাইনে বহু যুবক কি নামাজি নাই, তোমার সমস্যাটা কি? তোমার মতোই তো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, কৃষি কাজ করে, রাস্তায় গাড়ি চালায়, আজান হয়েছে, নামাজে দাঁড়ায় গেছে, কথার আগে সালাম, কত ভদ্র, কত নম্র, কত শালীন, কলিজে দিয়ে দোয়াস। তুমি পারো না কেন? তোমার উপরে মা বাবার অভিশাপ লাগছে, যে কারণে তোমার কোনো বয়ানে ধরে না। আল্লাহর ভয় তোমার অন্তরে নাই, অথচ জান্নাতের টিকিট হাতে রেডি। আবু বকর এত দামি, এরপর কান্না করেন নামাজে দাঁড়াইয়া। কেন? আল্লাহর নবী হাসরের কঠিন সময় নবীরা পর্যন্ত কাঁদবেন ভয়। আবু উপায় কি? আবু বকর বলেন, হঠাৎ করে আল্লাহ তো ডাকবেন আবু বকর দিকে, তোরে না আমি কত মজা করিয়া জান্নাতের সার্টিফিকেট দিছি না? কি নিয়েছি? আল্লাহ তোমার জন্য আমি ইবাদত নিয়েছি, ইবাদত। তুমি না আমাকে ইবাদতের জন্য বানাইছো, তুমি ওয়াদা করছো মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ইবাদতের জন্য মানুষ বানাইছো, তো ইবাদত করেছি, নামাজ, রোজা, তেলাওয়াত। আল্লাহ বলল, এই ফেরেশতা এটা দেখেন ঘাপলা না জাহান্নামের জন্য। কেন আল্লাহ? কয় তোর জান্নাত আমার জান্নাত আমি নিলাম, তোর জান্নাত দিয়ে দিলাম জাহান্নামে যান। কেন? ওই মহিলার মতো যদি জবাবটা এমনই হয় যে তোর আমল নামাজ আমি যেভাবে চাইছি ওভাবে হয় নাই, অতএব তোর নামাজ আমার পছন্দ হয় নাই, রোজা পছন্দ হয় নাই। মহিলা যেমন কইছে কাপড় ফেরত নাও, টাকা দাও। কেন? কাপড় পছন্দ হয় নাই। তোমার জান্নাত আমার ফেরত দাও, জান্নাত নিয়ে যাও। কেন? আমার জান্নাত পাওয়ার জন্য যে নামাজ পড়ছো ওটা আমার পছন্দ হয় নাই, রোজা রাখছো পছন্দ হয় নাই, আমি যেভাবে নামাজ চাইছি ওভাবে নামাজ পড়বো। নামাজ পড়ছো একা একা যখন টাক মারছো 10 রাকাতে 3 মিনিট, আর মানুষের সামনে যখন দাঁড়াইছো কিচ্ছু পারো না, বলার মতো দাঁড়াইয়া 4 রাকাতে 6 মিনিট, মানুষের সামনে ভাব দেখাও বুঝুর্গ। তুই কেমন নামাজি? আজকে জুমার দিন বোঝাই বাংলাদেশের প্রত্যেকটা মসজিদ জায়গা নাই, কমিটি বাড়াও, ছাদ বাড়াও, জায়গা বাড়াও, মুসল্লি বেড়ে গেছে, মুসল্লি বাড়ছে। এরা কোথাও থেকে জুমার সময় আসলে এত মুসল্লি? এরা সব সুন্দরবনের অতিথি পাখি, হঠাৎ আসছে, হঠাৎ নাই, বজরেও নাই, আসে আর আসছে কখন কি ভাব লইয়া। সবার শেষে সালাম ফিরানো মাত্র দৌড়, এমন দৌড়, বাসায় গিয়ে দেখে আরেকজনের জুতা নিয়ে হাজির, ধরা টেস্ট করলাম, ডোন নয়। এই নামাজ। অথচ ইমাম সাহেবের সালামের পরে, আজকে জুমার পরে সালাম ফিরানোর পরে যারা গেছেন গা, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, 2 রাকাতের সালাত আর 4 রাকাত না করার কবিরা গুনাহ নিয়ে
কপাল খারাপ। 2 রাকাত ফরজ পড়া সওয়াব, 4 রাকাত সুন্নাত না পড়া কবিরা গুনাহ। আমার কপালটা এত খারাপ। কে কইছিল জুমাইতে এ ভাব লইয়া? সালামের পরে ফরজ 2 রাকাতের পরে মুসাফিরের জন্য মাসালা আলাদা। যারা স্থানীয় মুসাফির না, সালামের পরে 4 রাকাত সুন্নাত পড়তেই হবে, না হয় কবিরা গুনাহ হবে। তো তোমার কপালে তো খারাপ কেন যে 2 রাকাত ফরজের সওয়াব আর 4 রাকাতের গুনাহ কান্দে নিয়ে বাড়ি আসছো? গেছো কেন মসজিদে? ভাবগুলোতে দেখাইতে 100 টাকা কয় আমি 3 জুমার পরে 1 জুমায় যাই। কারণ কয় শুনছি লাগাতার 4 জুমা বাদ দিলে বউ থাকে না। এই বউ ঠেকাইতে আসেন। আপনারা কেমন মুসল্লি আল্লাহ তাও কোরআনে কইছে। আমি কিছু মুসল্লিদেরকে ওয়াইল নামক জাহান্নামে দেব। ওয়াইল জাহান্নাম, মারাত্মক একটা জাহান্নামের স্তরের নাম ওয়াইল। মুসল্লিরা যাবে ওয়াইল নামক জাহান্নামে, মারাত্মক জাহান্নাম। এটাই যাবে কারা? মুসল্লি। কোরআনের আয়াত, আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। পরেরটা বলেন, ওয়াইলুল লিল মুসাল্লিন। ওয়াইল নামক জাহান্নাম মুসল্লিদের জন্য। কোন মুসল্লি? আজকে জুমা থেকে পড়ছি সব ওয়াইল। ওয়াইল নামক জাহান্নাম। সারা সপ্তাহে খবর নাই, ফজরেও নাই, আসরেও নাই, জুমার সময় অতিথি পাখি একটা হাসি দিয়ে দৌড়। 2 রাকাত ফরজ, আগের সুন্নত নাই, ঘরের দাও নাই, দৌড়। আসরেও নামাজি। এদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। কই আমরা নামাজ পড়ার কারণে 5 ওয়াক্ত ব্যবসার ক্ষতি হয়নি। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে দেখছেন নি, জুমা পড়ছি, ফজর পড়ছি, কালকে বয়ান করছি, খুলনা 2টা কইনা বাসায় গেছি। বাসায় মা আছে, আব্বা আছে, কথা বইলা ফজর গেছে। এরপরে 7টা বাজে, এরপরে আবার 9টায় উঠছি। বুঝেন কয় ঘন্টা ঘুমেছি? উঠে সে উত্তরা গেছি জুমা পইরা সালাম ফিরাইয়া। আমি মুসাফির, সুন্নাত লাগে না, তারপরও 4 রাকাত সুন্নাত পইরা দৌড়। কালকে আবার সন্দীপ, সে 7 ভারী দিয়ে বয়ান করতে যেত। তো কয়েক ঘন্টা ঘুমাইছি। একটা মানুষ 6 ঘন্টা দৈনিক না ঘুমাইলে ওর চলাফেরা, কথাবার্তার ব্যালেন্স ঠিক থাকে না। কই আমার খানাও ঠিক আছে, সম্মানও ঠিক আছে, নামাজও ঠিক আছে, বয়ানও ঠিক আছে, সব আল্লাহর দয়া। তোমার সমস্যাটা কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যদি কান্না করেন, ওমর ফারুক যদি কান্না করেন, ওসমান জিন নুরাইন কান্না করেন, হযরত আলী কান্না করেন, তাদের তুলনায় তার কোনো ইবাদতই নেই। সব ধোঁকা ধোঁকা ধোঁকা। নামাজ পড়ি মানুষকে দেখানোর জন্য, দান করি মারহাবার জন্য। কি একজনে 20,000 টাকা দিছে মাদ্রাসায় দিয়ে, আমার নাম জানো মাইকে ঘোষণা না হয় আমি গোপনে দিলাম। আর এক সোরায় ও সিধা বললিতে বই 1,000 দিয়ে নাম না করলে টাকা ফেরত নিয়ে বই। এর নাম ইখলাস। 1 টাকাও মাদ্রাসা মসজিদে দেয় না, খালি হিসাব চায়, হিসাব চায়, হিসাব দেয় না কেন, এত টাকা যায় কই? অথচ 1 টাকাও দেয় না। যারা দেয় এরা চায় দোয়া, যারা দান করে না এরা চায় হিসাব। মসজিদ কমিটির সভাপতি কত বেতন? 100 টাকা, বাকি 13 মাস। ঠিক নেই? অথচ এক ইমামের বেতন তো একজন সভাপতি দিতে পারে। কত আর পায়ের তলে থাকবেন? আর থাকেন একটু সোজা পায়ে দাঁড়ান। মুসলমান এ জমিনের বাহাদুর, মুসলমান এ জমিনের কর্ণধার, মুসলমান এ জমিনের অভিভাবক। মুসলমান গোটা পৃথিবীকে শাসন করবে, বেঈমানরা তার গোলামি করবে। মুসলমান কোন বেঈমানের গোলাম হবে না। মসজিদ চালান মুসলমান,
মাদ্রাসার নেতৃত্ব দিবে মুসলমান, রাষ্ট্র পরিচালনা করবে মুসলমান। সুদখোর কেন, ঘুষখোর কেন? তোমার আমার অপরাধের কারণে অন্যের দোষ দিয়ে লাভ নাই। ইসলাম চাও, ভোটের আগের রাত্রে ভোর রাতের হাতিয়া খাইয়া কেবলা ঘুরায় দাও। হুজুরকে ভোট লাগে না, হুজুরকে দিয়ে কি হবে, হুজুরকে দিয়ে কিছু হবে না। আমি বলি হুজুর সারা কিছু হবে। যতদিন পর্যন্ত জমিনে মসজিদ মাদ্রাসা শিয়ালের হাতে মুরগি দিয়ে যদি 3 দিন আমানত, শিয়াল খায় মা হোসাই দোয়া হোসাই, জিন্দা এখনো মরাও পাইতি না। ঠিক শিয়ালের হাতে মুরগি দিলে যা হবে, এদেশের ধর্মের চাবি সুদখোর বেনামাজির হাতে দিলে তাই হবে। মসজিদ কমিটির সভাপতি থাকতে হবে হাজী সাহেব, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে। বেনামাজি কেন কমিটিতে ঢুকবে? সুদখোর কেন কমিটিতে থাকবে? ইমাম সাহেব নিরপেক্ষ থাকবে, শর্ত যদি দেয় কমিটির প্রত্যেক সদস্য নিরপেক্ষ থাকতে হবে। কমিটির লোক যদি রাজনীতি করে, ইমাম সাহেব নাইট লাগায় ইসলামী রাজনীতি করবে। কেন এই বৈষম্য? বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন। আবার কেন বৈষম্য? বৈষম্যর গলা সবাই করো। মসজিদের বৈষম্য চলবে না, ইমাম থাকবে সবার উপরে, ইমাম নেতৃত্ব দিবে, ইমাম হুকুম দিবে। ইমামকে হুকুম দেওয়া দুঃসাহস, কোনো বেয়াদবি করার সাহস কাউকে দেওয়া যাবে না। এরপরে শর্ত দাও মিলেছিল, সভাপতির যে বইব বছরে 1 লাখ, সেক্রেটারি 50,000, আবার আগামী বছর কমিটি 2 লাখ। 12 টের হইল কত ধানে কত চায়। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। হায় হায় হায়, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন আমি মানুষ আর জিন বানাইছি একমাত্র আমার ইবাদতের জন্য। দেখছেন কথাগুলো কি ভাই আমার আব্বার সাথে বলছি না, কিন্তু একদল জাতি রইল তাল মিলাইল দুনিয়াদারের সাথে। হুজুরে আগে তো খুব ভালোই মনে করছিলাম, আওয়ামী লীগ যাওয়ার পর কি আউলেই গেল। হ্যাঁ, এরকম গরম কথা তো জীবনে হয় না। আমি তো জাতি কিছু, আমিও জাতি, এরা পাম দিবে তাও দিবে না, এইরকম কথা ঠিক হয় না। বুঝবে এটা একটা বসাঙ্গিক হয়ে গেছে। আর সুদখোরের ঘরে খানা খাবো খুব স্বামী। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। ও আমার কলিজার যুবক,